সিজিএল এর প্রিপারেশন নাও, নো ইস্যু। এসএসসির জন্য প্রিপারেশন নাও, নো ইস্যু। সাইড বাই সাইড যেটাকে তোমরা তুচ্ছ ভাব, সেখানেও স্ট্রাগল পেয়ে যাবে। আর প্রাইভেটেতেও বেঙ্গলের ক্ষেত্রে বলি, কটা আছে জব, বিশাল বড় আইটি হাব নেই আমাদের কাছে। প্রাইভেটেতেও মেরিকেটে হয়তো 5টা আমরা সেক্টর পাচ্ছি, সেখানেও আমাদেরকে যুক্ত করার জন্য একটা টাইম আছে। বাবা আমি এই ধরনের কাজ করতে পারবো না, আমি কোন ধরনের ফ্যামিলির ছেলে, এগুলো ছেড়ে দেওয়া ভাই মাথা থেকে। আমরা যারা নিজেদেরকে মধ্যবিত্ত বলি, অ্যাকচুয়ালি আমাদের জীবনে কিন্তু একটা বড় ঝড় আসতে চলেছে। মধ্যবিত্ত ছেলেদের মধ্যে যেটা একটা বড় বর্তমানে সমস্যা, যে সঠিক কাজ নেই, সঠিক চাকরি নেই। এই নিয়ে আমরা দেখতে পারি যে 10টা ছেলের মাঝে 8 জন আছে কি যে তারা আড্ডা দিচ্ছে। সকলেই তারা মধ্যবিত্ত নিজেদেরকে বলে। কেমন মধ্যবিত্ত? বাবা রেলে চাকরি করতো, বা ম্যানেজার ছিল ব্যাংকের, হাই স্কুলের টিচার ছিল, মাও হাই স্কুলের টিচার, একটি সন্তান। যেহেতু বাবা মা পড়াশোনা করিয়েছে, বাবা মাকে দেখেছি সরকারি চাকরি করব, আমরাও ওয়েট করে আছি, গভর্নমেন্টের জন্য প্রিপারেশন দিচ্ছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তো হার্ডলি 100 জনের মাঝে আমরা ধরে নিতে পারি 10 জনার লাগছে। এটা ফ্যাক্ট কিনা ভাই, আমি কিন্তু ভুল কথা বলছি না। এই স্টুডেন্টদের কিন্তু ঝড় আসতে চলেছে জীবনে। বাবা মায়ের অ্যাচিভমেন্ট যা আছে থাক, ওনাদের ইগো, ওনাদের সাইকোলজি, ওনাদের সিস্টেম যা আছে থাক, ভাই আমি কি করে সাস্টেন করব? তাদের অ্যাসেট ভেঙে, তাদের ইনকাম ভেঙে আমার জীবন চলবে না। যেটা রিয়েলিটি আছে বর্তমানে, সেটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে সমস্যাটা কি হচ্ছে? আমাদের মধ্যে প্ল্যানে আছে যে গ্র্যাজুয়েশন করেছি, গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করছি, কেউ আবার পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি। কেন? একটা হতে পারে যে আমার প্রচুর পরিমাণে ব্যাক সাপোর্ট আছে, আমার কোনো ইনকামের দরকার নেই, দ্যাটস ওকে, তারপর আমি যা করলাম। যারা চাইছো যে আমাকে সাপোর্ট করতে হবে ফ্যামিলিকে, বা আমাকে নিজের দমে কিছু করতে হবে, আর শুধুই সরকারি চাকরির জন্য পড়ে আছি চুপচাপ বছরের পর পিএসসি, সিজিএল, এই অমুক ঢুমকা ফালানা একটার পর একটা দিয়ে যাচ্ছি, নেক্সট টাইম বেটার লাক, নিজেকে কি বলতো আশা দিচ্ছি, নেক্সট টাইম বেটার লাক। আলটিমেট ভাই, শুনতে খারাপ লাগলেও যদি চাকরিটা না পাও 10 বছর লেগে 12 বছর হয়ে যাওয়ার পর, কি কোশ্চেন করবো নিজেকে? 32 বছর 33 বছর যদি পৌঁছে যাই, তখন কি প্রশ্ন করবো নিজেকে? কি করব? না আমরা তো মিডিল ক্লাস, আমরা তো ছোটোখাটো কাজ করতে পারি না, আমাদের একটু মাস্টার হতে হবে, সিজিএল লাগাতে হবে, অফিসার হতে হবে। আরে ভাই সবাই পাবে না, 2-4 জন পাবে, তাহলে বাকিজন কি করবে? কাজ কোথায়? প্রাইভেটের দিকে ছুটবে। তখন প্রাইভেটের কাজ কোথায়? 32 বছর পর প্রাইভেটের জবও তুমি পাবে না, সেখানেও স্ট্রাগল পেয়ে যাবে। আর প্রাইভেটেতেও বেঙ্গলের ক্ষেত্রে বলি, কটা আছে জব, বিশাল বড় আইটি হাব নেই আমাদের কাছে, বিশাল বড় তোমার খুব বেশি যে আমাদের কলকারখানা আছে, আমরা অনেক কিছু প্রাইভেটে পাবো, ম্যানুফ্যাকচারিংতে তাও নয়। প্রাইভেটেতেও মেরিকেটে হয়তো 5টা আমরা সেক্টর পাচ্ছি, সেখানেও আমাদেরকে যুক্ত করার জন্য একটা টাইম আছে, টাইম বাউন্ডেশন আছে, যে এই বছরের মধ্যে জয়েন করতে হবে। যেমন এমআরের ক্ষেত্রে আমি যেটা বলি যে 26-এর মধ্যে জয়েন করতে হবে, সেটাও তুমি ধরো ক্রস করে গেলে। এবারে চিন্তা হলো মিডল ক্লাস মেন্টালিটি, চাকরি তো পেলাম না, কি করব, ছোটোখাটো কাজ করতেও পারবো না, কি করব, সমস্যা কিন্তু হবে। তাই আমি তোমাদেরকে বলছি, সিজিএল এর প্রিপারেশন নাও, নো ইস্যু। এসএসসির জন্য প্রিপারেশন নাও, নো ইস্যু। সাইড বাই সাইড যেটাকে তোমরা তুচ্ছ ভাবছো, যে কোনো কাজের সাথে যুক্ত হও ভাই। প্রাইভেটে যদি হয় তো প্রাইভেটেও যুক্ত হও। যদি মনে হয় যে মাসের শেষে 10,000 টাকা দেবে কোনো একটি কাজেতে, ডোন্ট বি হেজিটেট। যদি হয় কি আমার কমিউনিকেশন স্কিল ভালো, আমার শহরে কেএফসি আছে, ডমিনোজ পিজা আছে, দ্যাট আই ক্যান কমিউনিকেট, বাবা আমি এই ধরনের কাজ করতে পারবো না, আমি কোন ধরনের ফ্যামিলির ছেলে, এগুলো ছেড়ে দেওয়া ভাই মাথা থেকে। তা নাহলে কিন্তু ঝড় যারা আসে, ঝড়ে তলিয়ে যাবে, ফ্রাস্ট্রেশন লেভেল হাই হয়ে যাবে, দিয়ে এবারে মানে যাকে বলে সেই বাঞ্ছারাম হয়ে যাবে একদম। চায়ের দোকানে আড্ডা মারবে, বড় বড় লেকচার মারবে, ঠিক আছে, বাপের পয়সায় মায়ের পয়সায় খাবে, ফ্যামিলির পয়সায় খাবে আর লেকচার মারবে। একটা সময়ের পর ফ্যামিলিও ফেড আপ হয়ে যাবে। এটা কিন্তু আসতে চলেছে। আমার যেটা অবজারভেশন, আমি তোমাদেরকে এইটাই বলবো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যে কোনো জায়গায় কাজ পাও না কেন, 5,000, 6,000, 7,000 টাকার বিনিময়ে যে কোনো কাজে ঘরে বসে থেকো না। এবং আমি তো মনে করি প্যারেন্টদেরকেও, আমি যখন ডেফিনেটলি আমি আমার ছেলে যখন 20 বছর হয়ে যাবে, আমি এটাকে বলেই দেবো, ভাই তোমাকে আর্নিং করতে হবে, মানি ভ্যালুটাকে আমি দিতে চাই, তোকে আমি ঘরে বসিয়ে খাওয়াতে নারাজ। তাতে কি হবে? আমরা যেটা করবো ঘরে বসিয়ে খেলে কি হবে জানো তো? আমি জানি তোমরা হয়তো ওই সিজিএল অমুক তমুক বলছো, তার সাথে কি আছে, কি ফিল্মটা নতুন রিলিজ করলো নেটফ্লিক্সে, কি চলছে,
অ্যামাজন প্রাইমে কি চলছে, টেলিগ্রামে আমরা হ্যাক করে কি আমরা সিরিজ দেখতে পাবো, পঞ্চায়েত 3 এলো কি না, এই করছো, আর কিছু করছো না ভাই। ফ্যাক্ট এটাই। অন্তত একটা প্রাইভেট জবের সাথে যদি যুক্ত থাকো না, 8,000 টাকা যদি মাসে ইনকাম করো, তো ওখানে কি হবে, ওখানে অনেক জিনিস শিখতে পারবে। ইউ উইল ডিল সো মেনি পিপল, কমিউনিকেশন স্কিল উন্নত হবে, ব্যবসাটা বুঝতে পারবে, কিভাবে কাজ হয় বুঝতে পারবে। আরে পরে না হয় তোমার সরকারি চাকরি হলো না, প্রাইভেটও চাকরি করবে না, বাপের টাকা আছে, 10 বছর পর নয় ভাবছে যে একটা ব্যবসা করব, সেইটাও কাজে আসবে, তখনই আসবে। তা না হলে 0 থেকে নামবে, আবার বাপের টাকা উড়িয়ে দেবে। দিয়ে এই যে মিডিল ক্লাস যে একটা বিশাল বড় একটা ইগো ছিল, ডাউন হতে লাগলো। তুমি দেখবে যে 10 বছর আগে কোনো একজনকে বলতে, তোমার পাশের বাড়ি কেউ ছিল, কেমন তোমার মনে হতো যে আমাদের থেকে একটু লোয়ার, জাস্ট তোমার মধ্যে ইকোনমিক্যালি ডাউন। 10 বছর পর দেখবে তোমার লেভেলটা ক্রস করে গেছে, তোমার লেভেল এবারে এখানে ছিল, এখান থেকে নামতে শুরু করেছে, আর তার লেভেল এখান থেকে উঠে এখানে চলে গেছে। আর এটাই কিন্তু ইন্ডিয়াতে ঘটবে আগামীতে, ভেবে নাও। রিয়েল বলছি কি জানো, যে এই ইনফরমেশনটা যেটা তোমাকে আমি বলছি মন থেকে, কাশ এই ইনফরমেশনটা যদি আমি 10 বছর আগে জানতাম, যদি আমি আমার গ্র্যাজুয়েশন করার আগে জানতাম, তাহলে হয়তো আমি আরও কিছু নিজেকে এটা আমি ইমপ্লিমেন্ট করতাম। আমি বসে থাকতাম না, আমি বসে থেকে যে আমিও সেরকম ভেবেছি, এটা করবো না, ওটা করবো না, এটা হবে না, এটা করতে পারবো, আমার মতো ছেলে, আমার মতো এডুকেটেড ছেলে, আমার কত ইগো জানো, আমি খেয়ে ইগো গায়া তেল নেনে। ইভেন একটা ডেটা বলি, যারা এই বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, জার্মানি পড়াশোনা করতে যাচ্ছে, আমার ছেলে না জার্মানে পাঠিয়েছি, অনেকে দেখবে বলবে। ইভেন জার্মানে গিয়ে কী করে জানো, জার্মানে গিয়ে লাইফটাকে মেনটেন করার জন্য, ডে লাইফকে মেনটেন করার জন্য ওখানেও একটা KFC-তে কাজ করছে। তখন দেখবে 2-3 ঘন্টা 4 ঘন্টা KFC-তে কাজ করবে, কানাডাতে গিয়ে কাজ করবে, আমেরিকায় গিয়ে পড়াশোনার পাশাপাশি মাস্টার ডিগ্রি করছে আমেরিকায় গিয়ে, তার সাথে 3 ঘন্টার পার ডে 4 ঘন্টার পার ডে কোনো একটা স্টোরেতে কাজ করছে। তখন লজ্জা লাগছে না, তখন মনে হচ্ছে না, ইটস প্রাউড ফিল করছি আমরা, আই ফিল প্রাউড, আমরা বিদেশে এসেছি। সেম কনসেপ্টটা আমরা কেন আমাদের দেশে ভাবতে পারছি না? অ্যাকচুয়ালি এই ভাবনাটার পেছনে আমাদের বাবা মায়ের দোষী। ওনারা যেভাবে ভাবিয়েছেন যে এটা ছোট কাজ, ওটা বড় কাজ, তো এরকম ভাবতেই আমরা কিন্তু আলটিমেট ডাউন করছি। ওই জোন শেষ। 70-80 সালের কি ঘটেছিল, 60 বছর 1960-তে কেমন মেন্টালিটি ছিল, সেটা নিয়ে আমার চললে হবে না। নাও এখন 2024 ভাই, চাকরির হাহাকার লাগছে, আমরা প্রাইভেটে, তোমার গভর্নমেন্টে দেখতে পাচ্ছি, আর এটা বাড়বে। প্রাইভেট যত উন্নত করবে, সেখানে তোমাকেও মেন্টালি অনেক কিছু সেই রাখলে হবে না। 1960-র মেন্টালিটি বামের থাকলে হবে না, এখন আমার মেন্টালিটি তৈরি করতে হবে যে ভাই যখনই আমি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়লাম, তখন থেকেই আর্নিং ভাবতে হবে যে চলো আমার পড়াশোনা যা চলছে চলুক, সাইড বাই সাইড আমি কেয়ার করতে পারি, প্রতিদিন আমি 3 ঘন্টা 4 ঘন্টা এক্সট্রা কোথায় আমি এফোর্ট দেবো, যেখান থেকে আমি 500 টাকা ইনকাম করতে পারবো। থিঙ্ক লাইক দিস, প্র্যাকটিক্যাল থিঙ্কিং করো, তখন আমরা সার্ভাইভ করতে পারবো। অথবা প্রবলেম কিন্তু আসছে, অনেকের কাছে ভিডিওটা মনে হবে যে একটা ইউনিক কনসেপ্ট, অনেকে বলবে ড্যাশ 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 খিস্তি মারবে, যদিও অনেকে খিস্তি মারো, কোনো অসুবিধা নেই, তো নো প্রবলেম ভাই। আমার মনে হলো ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন আছে, করে দিলাম। খিস্তি মারো, ভালোবাসো, যদি মনে হয় যে কাউকে দিতে পারি, বন্ধুদের সাথে শেয়ার করতে পারি, ধারাধার শেয়ার করো। আলটিমেট সিস্টেমটা বোঝো, তা নাহলে কিন্তু তোমরা ট্র্যাপের মধ্যে ফেসে গেছো, এটা জেনে রাখো। আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছিলাম যে এডুকেশন সিস্টেম ট্র্যাপ, সেখানে আমি আলোচনা করেছি যে কীভাবে আমরা ট্র্যাপের মধ্যে পড়ে গেছি, আর সেই ট্র্যাপের মধ্যে কিন্তু আরও রসাতলে যাচ্ছি আমরা। চলো পরের ভিডিওতে আবার দেখা হবে।